সুমি আমাকে বলল, মা আমি তো সন্ন্যাসে নেমেই যাব, তুমি তো আমাকে একদিন বিরিয়ানি রান্না করে খাওয়ালে না। ঠিক আছে, তাহলে আজকেই তোর জন্য বিরিয়ানি রান্না করব বাড়িতে। তুই তাহলে হৃদয়কেও ফোন কর, দুজন মিলে একসঙ্গেই বিরিয়ানি খেয়ে নিবি। না মা, হৃদয়ের এখন আর আসতেই পারবে না, ওর ওদিকে পুজো করার অনেক চাপ। সে যাই হোক, সুমির সাথে সাথে আমাদের বাড়ির সবারই নিরামিষ খাওয়া হচ্ছে। এই চৈত্র মাসে মাছ যে বাড়িতে কবে খেয়েছি সেটাই আমি ভুলে গেছি। সুমি তো একদম অল্প ভাত খায়, আর সুমির জন্য ভাত তরকারি যেটাই রান্না করি না কেন সেটাই সুমির কাছে অনেক বেশি হয়ে যায়। বাকি ভাত তরকারিটা আমরা বাড়ির সবাই মিলেই খেয়ে নিই। মাছ মাংস বাড়িতে না খেলে কি হবে, সুমির সঙ্গে সঙ্গে আমরা নিরামিষ তরকারিও খুব ভালো খেয়েছি। মেয়ে আমার সন্ন্যাসে নামবে, এটা আমার কাছে অনেক বড় আনন্দের ব্যাপার। আর তোমরা যদি সুমির ভাইয়ের কথা বলো, ওর তো খাওয়া দাওয়া নিয়ে কোনো ব্যাপারই নেই, ওকে 3 বেলা 3 মুঠো ভাত দিলেই হবে, সে তুমি যেটাই রান্না করো। ছেলেকে আমি বললাম আজকে বাড়িতে সুমির জন্য আলু বিরিয়ানি রান্না করছি। ছেলে আমাকে বললো তাহলে তোমার খাওয়া দাওয়াটা খুব ভালো হবে। কথা বলতে বলতে এদিকে আমার বিরিয়ানি রান্না হয়েও গেছে। এবার আমি সুমিকে খেতে দিয়ে দেখি সুমি বিরিয়ানি খেয়ে কি বলে। সুমি আমাকে বলল, মা মায়াপুর যে বিরিয়ানি খেয়েছিলাম ঠিক বাড়িতে সেরকমই বিরিয়ানি রান্না হয়েছে। तो चलिए शुरू करते हैं।